আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও যে বিষয়ে শিরোনাম ছিল সে বিষয়ে লাইভ হচ্ছে না, অন্য বিষয়ে লাইভ হবে। তবে সেটাও ওইটার রিলেটেড, কাছাকাছি এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করবেন যে আমাদের সাউন্ড আপনারা কেমন শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাউন্ড সিস্টেম থেকে দেখতেছি যে এখানে সাউন্ড ক্লিয়ার আছে। আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করা প্রয়োজন। আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা যুক্ত হচ্ছেন একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও আপনাদের এই লাইভ অনুষ্ঠান, অর্থাৎ আপনাদের সাথে নিয়ে আমরা যে লাইভ অনুষ্ঠান করছি, এটা যাতে অন্যরাও দেখতে পারেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আখলাক টিভি দাওয়াতি কাজ করছে সকলকে নিয়ে এবং সকলের পজিটিভ বিষয়গুলো সামনে আনবে ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আমরা সকলেই একে অপরের খায়ের খা হয়ে কাজ করতে পারলে আমরা মনে হয় অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমাদের একটা উদাহরণ সৃষ্টি করতে পারবো যে আহ, ইসলামিক মিডিয়া অথবা ইনসাফগার মিডিয়ার যে অভাব আছে এবং এটার প্রয়োজন, সে একটা উদাহরণ আমরা সৃষ্টি করতে পারবো। হতে পারে আমাদের এই উদাহরণ থেকে ভালো কোনো মিডিয়া, বড় কোনো মিডিয়া তৈরি হয়েও যেতে পারে। সেজন্য আমরা চেষ্টা করলে হয়তোবা আমরা সাকসেস হতে নাও পারি, কিন্তু আমাদের মাধ্যমে কেউ না কেউ তো হতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। সেজন্য মূলত আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিব, যাতে করে অন্যরাও দেখতে পারেন। এই মুহূর্তে আমরা দেখছি প্রায় 22 জন প্লাস মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। অতএব সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আগের মতোই ওই সিস্টেমও থাকবে, অর্থাৎ লিংক দেওয়া থাকবে। আপনারা যদি কেউ কথা বলতে চান তাহলে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। আমরা আপনাদেরকে লিংকটা আম করে দিচ্ছি, অর্থাৎ সবাই যাতে লিংকে যুক্ত হতে পারেন সেজন্য আমরা আখলাক টিভির পক্ষ থেকে কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সবাই আমাদের সাথে চাইলে, যে কেউ চাইলে যুক্ত হতে পারেন। জি, আখলাক টিভির পক্ষ থেকে লিংক পোস্ট হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঢুকতে পারেন, ঢুকতে পারবেন। আমরা প্রথমেই একটু ক্লিয়ার হয়ে নিই। অনেক ভাই কমেন্ট করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। জি, শোনা যাচ্ছে এবং আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমরা মূল আলোচনায় ঢুকে যেতে পারি। দেখুন, আজকে একটা শিরোনাম দেওয়া ছিল, যেটা আপনারা সবাই কমবেশ জানেন। আমরা সেই শিরোনামে আর যাচ্ছি না। আখলাক টিভির পেইজে একটা শিরোনাম দেওয়া ছিল যে রাত 9টায় লাইভ, এবং সেই লাইভটা মূলত কি বিষয়ে সেটা আপনাদের শিরোনাম থেকে আপনারা জানতে পেরেছেন যে আজকে শান্তিপূর্ণ প্রোগ্রামে, অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গতকালকে শান্তিপূর্ণ প্রোগ্রামে কেন গন্ডগোল হলো বা কেন বিশৃঙ্খলা হলো, এই শিরোনাম দেওয়া ছিল এবং এই বিষয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল। এবং এই ক্ষেত্রে এই লাইভে, অর্থাৎ আজকের এই রাত 9টার লাইভে ওই শিরোনামে, অর্থাৎ বাইতুল মোকাররমে কেন বিশৃঙ্খলা হয়েছে এই বিষয়ে মোহতারাম হাসিবার রহমান, মোহতারাম মৌলানা হাসিবার রহমান, ওনার কথা বলার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে আমাদের যখন ফাইনালি আলোচনা হয়েছে যে আসলে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ যাদের মাধ্যমে বিষয়টা ঘটেছে, তারা সরি বলেছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু বিষয়টা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন, সেহেতু এই বিষয়ে আর আমরা কথা বলতে চাই না। তো হাসিব সাহেব এই ব্যাপারে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে বিষয়টা যেহেতু মিটমাট হয়ে গিয়েছে, সেহেতু এই বিষয়ে আর আমরা কথা না বলাটাই উচিত বা আমরা কথা বলতে চাই না। তো এরপরে উনি আর এই ব্যাপারে কথা বলতে অনাগ্রহ করায় আমরা মূলত ওই শিরোনামটাও চেঞ্জ করে ফেলেছি যে না, এটার দরকার নাই। তো সেই হিসেবে যেই শিরোনাম আপনারা বিকেল থেকে বা দুপুর থেকে বা দুপুরের পর থেকে আপনারা দেখেছেন 4 ঘন্টা আগে, যাই হোক, বিকেল থেকে যেটা দেখেছেন সেই শিরোনামটায় আলোচনা হচ্ছে না। তার মানে গতকালকে বাইতুল মোকাররমে যে বিশৃঙ্খলা হয়েছিল সেই বিষয়ে আলোচনা আজকে হচ্ছে না। তো প্রশ্ন হলো, তাহলে আলোচনা হবে কি? আজকের লাইভের আলোচনার টোটাল শিরোনামটাই চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম শিরোনাম ছিল যে বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আহ, কেন সুন্দর একটা অনুষ্ঠানে বা শৃঙ্খল একটা অনুষ্ঠানে, সরি, কেন বিশৃঙ্খলা হলো, এই বিষয়টাই কিন্তু শিরোনাম ছিল। এবং এ ব্যাপারে হাসিব সাহেব ফেসবুকেও পোস্ট করেছেন এবং উনি যথেষ্ট জানেন এ ব্যাপারে। তো উনি বলতেন যেহেতু এই বিষয়টা মিটমাট হয়ে গেছে, বিষয়টা বাদ, এই ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না। তো এখন কথা হলো, তাহলে আজকে শিরোনাম কি, অর্থাৎ আজ রাত 9টায় আখলাক টিভিতে আমরা কি বলবো, কি শুনবো, আমরা কেন সময় দিব? এই ক্ষেত্রে কথা হলো যে আজকের শিরোনাম হলো
কে এই আফমা খালিদ হোসেন সাহেব? অর্থাৎ আমরা বর্তমানে যে উপদেষ্টাকে দেখছি, অর্থাৎ ধর্ম বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন আল্লামা আফমা ডক্টর খালিদ হোসেন সাহেব, উনি আসলে কে? ওনার পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করব। কারণ ওনাকে নিয়েই অনেকে বিষোদগার ছড়াচ্ছেন, অনেকে ভুল বোঝাবুঝি করছেন, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকমের আপনার বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো পোস্ট ফেসবুকে দেখেছি অর্থাৎ ওনার পক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু ২ টা পোস্ট অন্তত আমরা পড়তে চাই। এরপরে আপনাদের দিক থেকে আমরা মতামত নিব। আপনারা যারা যুক্ত হতে চান আমাদের সাথে, আপনাদের দিক থেকে মতামত নিব। তো প্রথমেই মূলত আমরা উম যদি পড়ি, তাহলে প্রথমেই আমরা মুফতি হাবিবুর রহমান মেজবাহ হাফিজাহুল্লাহ ওনার একটা পোস্ট আমরা পড়ব। স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের পোস্ট। উনি বলেছেন যে, কইলেই তো গোস্বা হইবেন তবুও বলি, মতামত ব্যক্ত আবেগ কন্ট্রোল কইরেন, মতামত ব্যক্ত করতে মানে মতামত ব্যক্তে আবেগ কন্ট্রোল কইরেন। অর্থাৎ দর্শক শ্রোতাদেরকে, অর্থাৎ ওনার দর্শক শ্রোতাদেরকে উনি এই আবেদন করেছেন। এরপর উনি বলছেন যে, যদি কওমি হিসেবে বলি, তবে রাষ্ট্র পরিচালনার প্রতিনিধি হিসেবে একজন ডক্টর আফওয়া খালিদ হোসেন পেয়েছি। সরকার দ্বিতীয় আরেকজন অরাজনৈতিক ব্যক্তি চাইলে আমাদের মাঝে আরেকজন পাবো বলে মনে করেন? অর্থাৎ উনি প্রশ্ন করেছেন। এরপর উনি বলেছেন যে, কঠিন বাস্তবতা হলো নাই, জনপ্রিয়তা এক জিনিস, যোগ্যতা আরেক জিনিস। এরপর উনি বলেছেন যে, ইসলামী দল হিসেবে জামায়াতের ২-৪ জন পাওয়া যেতে পারে, ইসলামী আন্দোলনেও ২-১ জন আছে, অন্যান্য দলের ক্ষেত্রে দুষ্কর, অর্থাৎ মানে পাওয়াটা অসম্ভব বিসম্ভব প্রায়। এরপরে বলেছেন যে, অথচ কওমির কিছু ভাই সেই আফামা খালিদ সাহেবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বুঝি না আমাদের মগজ মাথায় নাকি হাঁটুতে, তার বিরোধিতা করে কি অর্জন করব আমরা? এরপর উনি বললেন যে, ভার্সিটি বা জেনারেল শিক্ষিত কিংবা ভিন্ন ঘরানার মজলিসে ২-১ জন মুসা আল হাফিজ ব্যতীত যেখানে গোছালো বক্তব্য, যেখানে গোছালো গ্রহণযোগ্য বা প্রশংসা কুড়ানোর বক্তব্য দেওয়ার যোগ্যতাই নাই, তাদের ফেসবুকে বিপ্লবের নমুনা দেখলে একেকজনকে ধরে ধরে মন্ত্রণালয়ে বসিয়ে দিতে মন চায়, যদি পারতাম। অর্থাৎ মুফতি হাবিবুর রহমান মির্জা হাফিজাল্লাহ উনি এই কথাটা বলেছেন। এবং এই কথাটা উনি যেটা বলছেন, এটাকে আপনি কিভাবে নিবেন সেটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার। তবে পোস্টটা আমার খুব মনে ধরেছে যে, দেখুন, আফামা খালিদ হোসেন সাহেবের বিরোধিতা আপনি করতে পারেন, করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু বিকল্প একজন ব্যবস্থা করেন, একজন মানে এরকম যোগ্যতা সম্পন্ন লোক একজন ব্যবস্থা করেন। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে, ভাই উনি কেমন যোগ্যতা সম্পন্ন বা কি আশায় বিষয়, এরকম একটা কথা আসতেই পারে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের আরো একটা বিষয় আমরা একটা পোস্টের মাধ্যমেই জানার চেষ্টা করি। চলেন আমরা স্ক্রিনে আবারও যাই, আমরা আরো একটা পোস্ট পড়ার চেষ্টা করি, দেখি যে আসলে আহ, আর একটা পোস্টের মধ্যে হজরতের ব্যাপারে কি বলা হয়েছে, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। জি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পোস্ট, এই পোস্ট মূলত করেছেন আকন সিরাজুল ইসলাম। এই আকন সিরাজুল ইসলাম ভাই কিন্তু ইসলামী আন্দোলনের সাথে জড়িত, অর্থাৎ একজন সচেতন মানুষ। এবং তিনি যে পোস্ট করেছেন, এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আপনি এই পোস্টটাকে যদি একটু খেয়ালের সাথে দেখেন, তাহলে আপনি দেখবেন উনি পরিষ্কার করে বলেছেন যে, আলহামদুলিল্লাহ, ডক্টর আফামা খালিদ স্যার বিশ্ববিদ্যালয়ে গেলে একজন প্রফেসর, মাদ্রাসায় গেলে একজন মুহাদ্দিস ও শেখুল হাদিস, আর মসজিদে গেলে ইমাম খতিব, মাহফিলে গেলে একজন ধর্মীয় আলোচক, সাহিত্যে একজন শব্দ ভাণ্ডার, পত্রপত্রিকায় একজন সাংবাদিক, রাষ্ট্রে একজন যোগ্য মন্ত্রী, নেতৃত্বে একজন কারিশমাটিক লিডার। হ্যাঁ, চমৎকার লিখেছেন। এরপরে বলেছেন যে, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা তার যাবতীয় কার্যক্রম নিজেকে অনেক আমরা তার আমরা তার যাবতীয় কার্যক্রমে নিজেকে অনেক ধন্য ও গর্বিত মনে করছি। হজরত, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। চমৎকার লিখেছেন আমাদের আকন সিরাজুল ইসলাম ভাই, ওনার এই পোস্ট আপনারা দেখলেন। তো আমরা আসলে আপনাদের সামনে কি দিতে চাই, আমরা কি বলতে চাই, আমাদের বক্তব্যটা আসলে কি? দেখুন, বিরোধিতা করলে অনেক বিরোধিতা করা যায়, দোষ ধরলে অনেক দোষ ধরা যায়। এমনকি রাইট ওয়েতে আপনি যদি দোষ ধরেন, যে আপনি দোষটা ধরছেন ওইটা ঠিক, এটা যদি হয়, তাও আপনি বহু দোষ ধরতে পারেন। প্রত্যেকটা মানুষের ভুল আছে। তো সেই হিসেবে ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের ভুল থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব তো, আপনি কি চিন্তা করছেন যে এতগুলো আপনার ইয়ের মধ্যে, দায়িত্বশীল মানুষের মধ্যে শুধুমাত্র একজন আলেম,
উপদেষ্টাদের মধ্যে একজন আলেম, বাকিরা আলেম না কেন? বাকিরা আলেম হওয়া কি দরকার ছিল না? কই বাকিরা তো আরো আমরা বিভিন্ন ঘরানারও দেখতে পারতেছি। আমরা সেদিকে হয়তো যেতে চাই না, কিন্তু একটু খেয়াল করলে আপনি দেখবেন যে নাস্তিক মুরতাদ টাইপেরও বা ওই মন মানসিকতার অথবা ইসলাম বিদ্বেষী মনোভাবের বহু মানুষ কিন্তু এর মধ্যে ঢুকেছে আছে। এখন প্রশ্ন হলো, একজন আলেম যেহেতু গিয়েছেন বা যেতে পেরেছেন, সেহেতু তাকে সমর্থন করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অতএব ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের বিরোধিতা করা অত্যন্ত সহজ, কিন্তু ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের মতো তৈরি হওয়াটা অত্যন্ত কঠিন। এক্ষেত্রে আবেগের সাথে বলবো, আফসোসের সাথে বলবো যে ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের বিরোধিতা করার কথা ছিল ভিন্ন ঘরানার মানুষদের, অথচ বিরোধিতা করছেন আমাদের ঘরানার মানুষরা। এটা চরম একটা আফসোসের ব্যাপার। যাই হোক, আমি সেদিকেও না যাই। তো ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের অনেক যোগ্যতা আপনারা ফেসবুকে দেখবেন এবং মিডিয়াতে আছে, বিভিন্নভাবে আছে। আর বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো ওনার বক্তব্য শুনলেই তো আপনি ওনার পরিচয় পেয়ে যাবেন বা পেয়ে যেতে পারেন। সেই হিসেবে আমরা এই ব্যাপারে আর অত বেশি বলছি না, তবে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব যদি আল্লাহ মাফ করুক, যদি আমাদের কোনো কারণে, অর্থাৎ আমাদের কোনো বিরোধিতার কারণে বা আমাদের কোনো অসহযোগিতার কারণে তিনি যদি মানে কাজে পিছিয়ে পড়েন, তার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, হয়তো দুনিয়ার দরবারে কোনো বিচারে আমরা ঠেকবো না, ধরা পড়বো না বা থাকবো না, কিন্তু আল্লাহর দরবার আমাদেরকে জবাব দিতে হবে, কারণ সিচুয়েশন অনেক কঠিন, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রায় 60 জনের উপরে আমি দেখেছিলাম, এখন 57 জন আছেন। তো আপনারা যতজন মানুষ আছেন ততজন যদি শেয়ার করতেন, তাহলে এই লাইভটা আম জনতার মধ্যে ছড়িয়ে পড়তো এবং এই লাইভটার দ্বারা বহু মানুষ উপকৃত হতে পারতো, এবং যে সমস্ত ভাইয়েরা ভুল করতেছেন তারাও হয়তো জানতে পারতেন যে আসলে এই ভুলটা করা উচিত না। সেই হিসেবে সকলকে আবেদন করব, এই মুহূর্তে একটু কষ্ট করে আপনি শেয়ার করে দেন। আমরা বেশি সময় লাইভে থাকতেছি না, অল্প সময়ের মধ্যে আমরা লাইভ শেষ করে দিব। কারণ আজকে যেহেতু যে বিষয়টা ছিল, মোহতারাম হাসিবুর রহমান সাহেব উনি যদি আসতে পারতেন, কথা বলতেন, আসতে পারতেন বলতে যদি বিষয়টায় কথা বলতেন, আমরা যেহেতু সিদ্ধান্ত চেঞ্জ করেছি সেহেতু এটা আর হচ্ছে না। তো যদি উনি থাকতে পারতেন তাহলে অবশ্যই লম্বা আলোচনা হতো, আমরা অনেক কিছু জানতে পারতাম। যেহেতু বিষয়টা ভুল বোঝাবুঝিটা নিরসন হয়ে গিয়েছে, সেহেতু এটা নিয়ে আর আমরা কথা বলি নাই, বিধায় আজকে আমরা অঘোষিতভাবে, মানে অর্থাৎ অপরিকল্পিতভাবে আসছি। তো সেই ক্ষেত্রেও ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের যে পরিচয়টা, অর্থাৎ ওনার যে ব্যাকগ্রাউন্ড এবং ওনার যে কর্মপরিধি, ওনার যে মানসা, ইচ্ছা, চাওয়া, এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আমার মনে হয় যে আল্লাহ পাকের মর্জি এটা, না হয় এইটা কেন আজকে হবে। যাই হোক, আপনারা অনেক মানুষ, 60 জন প্লাস মানুষ এখন আমাদের মাঝে আছেন। তো আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার করেছেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন। আপনারা এই কথাগুলো জানলেন, আমরা জানলাম, একটু কি বলে, একটু মুজাকারা করলাম। হয়তো এই পোস্ট আপনার সামনে পড়েছে, অতটা গুরুত্ব দিয়ে আপনি দেখেননি, কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে একটু গুরুত্ব হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি কেউ যুক্ত হতে চান, কোনো বিষয়ে কথা বলতে চান, মানে এনি কন্টেন্ট, এনি নিশ বা এনি পারপাস, যে কোনো বিষয়ে আপনি কথা বলতে চাইলে কথা বলতে পারেন। আকলাক টিভির লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই লাইভের, চলমান লাইভের লিঙ্ক আকলাক টিভির পেজেই, এই লাইভের মধ্যেই কমেন্ট সেকশনে দেওয়া আছে। আপনি এখান থেকে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা একটু কমেন্ট পড়তে যাই, কয়েকটা কমেন্ট পড়ি এবং কমেন্টের মধ্য থেকে একটু উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। একজন কমেন্ট করেছেন, এমডি মুমিনুর রহমান, উনি লিখেছেন যে পিনাকি একটু বেশি বলছে আফামা খালিদ হোসেনের ব্যাপারে। শেখ মুজিবুর রহমান কি শেখ মুজিবুর ছবিকে কেন্দ্র করে এবং ভারতের মিয়ায় শেখ মুজিবুর কথা বলাতে, ভারতের বিষয়ে শেখ মুজিবের কথা। আচ্ছা, দেখুন আমি ওই বিষয়টা দেখেছি, আপনি যেটা বলছেন পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে, আমি সেটা দেখেছি। এখানে দেখুন, পিনাকি ভট্টাচার্য একটা ওয়েতে কাজ করতেছে। তিনি তো আলেমের কদর অতটা বোঝার কথা না, তারপরেও যতটা বুঝছেন ভালো। কিন্তু ওনার যে দৃষ্টিকোণ, ওনার যে চাওয়া, সেটা হলো যে এখনো ছবি কেন থাকবে। ওনার জায়গায় হয়তো উনি ঠিক, কিন্তু আপনি যেটা বলছেন যে পিনাকি ভট্টাচার্য মানে আলেম ইয়ার ব্যাপারে, আপনার উপদেষ্টার ব্যাপারে সমালোচনা করেছে, এইটা ওনার ঠিক হয় না, অর্থাৎ আমি এটাকে সমর্থন করি না। তবে এইরকম ছবিওয়ালা আরো মানুষ আছে। তবে উনি কিন্তু আবার ডক্টর কি বলে, প্রফেসর আসিফ নজরুল সাহেবের ব্যাপারেও কিন্তু উনি বলেছেন। তো পিনাকি ভট্টাচার্য কি বললো না বললো ওই ব্যাপারে আমি মন্তব্য করতে না যাই। তবে ছবির ব্যাপারে যে প্রশ্ন তোলা হয়েছে, এইটা কিন্তু পিনাকির জায়গায় যৌক্তিক। আর আফামা খালিদ সাহেবের ব্যাপারে পিনাকি অতটা জানারও কথা না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা পিনাকি ভট্টাচার্য উনি সমালোচনা করেছেন, আমরা পক্ষে বলবো না কি বলবো, এইটা সবচেয়ে বড় ব্যাপার না। বড় ব্যাপার কি জানেন, একজন ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব মাত্র মানে আপনার ইয়ের মধ্যে, উপদেষ্টার মধ্যে সুযোগ পেয়েছেন। তো একজন মানুষ আর কতই বা কি করতে পারে। এখন উনি এই ছবি সরাইতে গেলে কতটা হিতে বিপরীত হবে, এটা হয়তো পিনাকি ভট্টাচার্য মাপতে পারেননি। কারণ দেখুন, যারাই কাজ করতেছেন, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন,
তারা এখনো কতটা চাপের মধ্যে আছেন, এখন কতটা আপনার বাইন্ডিং এর মধ্যে আছেন, কতটা রেস্ট্রিকশনের মধ্যে আছেন, এই বিষয়গুলো আসলে বোঝাটাও অত সহজ না। তা আমি বলবো না যে পিনাকি ভট্টাচার্য বোঝে না, বাকি আমি এটা বলবো যে উনি ওই জায়গায় বসে বলাটা সহজ, কিন্তু এই জায়গায় এসে সেটা বাস্তবায়ন করা আসলে কঠিন। আবার একজন আফামা খালিদ হোসেন সাহেবের জন্য আসলেই কঠিন। এইটা পিনাকি ভট্টাচার্যের বোঝা দরকার ছিল। তবে এই ব্যাপারে আমি এটা বলবো যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের উচিত হবে আমাদের এই বিষয়গুলোকে আমাদের মধ্যে করে নেওয়া। কারণ মানে আমাদের মানে আলেমকে, অর্থাৎ আলেম উপদেষ্টাকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে তিনি অন্য আর কোন জায়গা থেকে সহযোগিতা পাইতে পারেন, সেই হিসেবে আমরা সহযোগিতা করব এবং আমরা ওইটাকে বলবো যে উনি যে ছবি রাখছেন অর্থাৎ ছবির নামান নাই, এটা ওনার মাজেরাত ধরবো আমরা, অর্থাৎ অপারগতা বা দুর্বলতা ধরবো। কিন্তু ওনার ছবিকে সমর্থন করে বা ওনার ছবির জন্য কাজ করতে গেছেন বা ছবিকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে গেছেন এমন যদি হয়, তাইলে তো আর আপনার এই যে আপনার উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রমই তো আর বৈধতা পায় না। তার মানে আপনি যদি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেন, আপনি হয়ে উপদেষ্টা হয়ে, তাহলে তো এটা তো আর আপনি তো ফেল করবেন, এটা জনগণ মানবে না। তো সেই হিসেবে ওনারা এইভাবে যায় নাই, এই ব্যাখ্যাটা আমরা করবো বা আমরা এইভাবে নিব। বাকি পিনাকি ভট্টাচার্য সে তার মতো বলছে করুক, এটা হলো তার পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমি এর চাইতে বেশি কিছু আর বলতে চাই না। আরো অনেকে অনেকগুলো কমেন্ট করেছেন, আমরা গুরুত্বপূর্ণ কমেন্টগুলোই পড়বো, আর ছোট ছোট কমেন্টগুলো আমরা পড়বো না, শুধু আপনারা কষ্ট পাবেন না, আমরা সেই কমেন্টগুলো নজরে রাখি, বাকি আমরা হয়তো পড়ি না বা উত্তর দিই না। কারণ যারা আছেন, এই যে এখনো 42 জন মানুষ আছেন, 60 জন 70 জন মানুষ এইভাবে আসা যাওয়া করেন, এই যে আপনারা শুনেন, এরপরে হাজার হাজার মানুষ পরবর্তীতে আরো দেখে, শেয়ার হয়, তো এই বিষয়গুলো আসলে তারা কিন্তু মানে গুরুত্বপূর্ণ আলোচনাটাই চায়। সেজন্য আমরা চেষ্টা করব সবাই মিলে গুরুত্বপূর্ণ কিছু বলতে, গুরুত্বপূর্ণ কিছু করতে এবং সময়টাকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাইতে। যাই হোক, আলমগীর হোসেন উনি কমেন্ট করেছে যে আমার মাটি আমার দেশ, জামায়াত ইসলামী বাংলাদেশ আছে, থাকবে, কোনো অপশক্তি মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের অগ্রগতি রুখতে পারবে না ইনশাল্লাহ। আলমগীর হোসেন ভাই, আপনার কমেন্টকে পরিপূর্ণভাবে সমর্থন করি। আর দেখুন, আপনার কমেন্টের বাস্তবতা, এই বিগত 16 বছরে জামায়াত ইসলামের সাথে কি পরিমাণ বিরোধিতা করা হয়েছে এবং এই দলকে নিশ্চিহ্ন করার জন্য নিষিদ্ধ তো করাই হয়েছিল শেষ পর্যায়ে এসে। তো এর আগে দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটাই যেহেতু কুলায় নেয়, অর্থাৎ সুপার পাওয়ার, তখন বাংলাদেশের একটা সুপার পাওয়ার, তো এই সুপার পাওয়ারই যেহেতু কুলায় নেয়, সেহেতু আর কে আর কুলাবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি শোনেন আলমগীর ভাই, আপনার মাধ্যমে সকলকে বলি বা আপনাকেও বলি, সেটা হলো যে দেখেন, একটা আদর্শ হোক সেটা বাতিল, হোক সেটা হক, সেটা হলো ভিন্ন ব্যাপার। একটা আদর্শকে বিলীন করা যায় না, একটা আদর্শকে নিশ্চিহ্ন করা যায় না। হ্যাঁ, দল নিষিদ্ধ করা যায়। আপনি ধরেন এই যে হিজবুত তাহরীরের ব্যাপার নিষিদ্ধ করছে, হিজবুত তাহরীরের মানুষগুলিকে আছে না, এই যে আপনার 24-এর গণঅভ্যুত্থানের পরে অনেক তারা কিন্তু পোস্টারও লাগাইছে, আপনি দেখছেন হয়তো বাইতুল মোকাররম এরিয়ায়, গুলিস্তানের বিভিন্ন জায়গায় তারা পোস্টারও লাগাইছে, তারা মিছিলও করছে। তো দল নিষিদ্ধ করছে, লোকগুলি তো আছে। তো আদর্শ হক হোক বাতিল হোক সেটা পরের সাবজেক্ট, আদর্শকে বিলীন করা যায় না। আর জামাত ইসলাম তো ইসলামের পক্ষেই কথা বলছে, ইসলাম কায়েমের পক্ষে কথা বলছে। হ্যাঁ, মওদুদী সাহেবের ব্যাপারে প্রশ্ন আছে, ওই প্রশ্নটা আপাতত আমরা সামনে আনছি না, ওইটা ইলমি ব্যাপার, ওইটা ওলামায়ে কেরাম দেখবে। আমি বা আখলাক টিভি অন্তত ওই ব্যাপারটাকে আপাতত সামনে আনছে না। অতএব ওই ব্যাপারটা বাদ দিলে বা পাশে রাখলে জামায়াত ইসলামের প্রশংসা করতেই হবে। আর জামায়াত ইসলামকে নিশ্চিহ্ন করা এটা অত সহজ না, কারণ জামায়াত ইসলামের সাংগঠনিক কার্যক্রম, তাদের নীতিমালা, তাদের চলন বলন, তাদের ছাত্র শিবিরের অ্যাক্টিভিটিস, এটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারেন না। অতএব আমি আপনার কমেন্টকে পরিপূর্ণভাবে সমর্থন করি এবং জামায়াত ইসলাম সহ সকল ইসলামী দলকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে কবুল করুন এবং সবাই কাঁধে কাঁধ মিলাইয়া এবং অতি সত্বর অল্প সময়ের মধ্যে তারা যাতে মিলে একটা প্ল্যাটফর্ম হয়ে কাজ করতে পারে, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম হয়ে সবাই কাজ করতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি। আমাদের আখলাক টিভি থেকে কন্টিনিউ কাজ চলবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ এমন যেন একটা লাইভ করার তৌফিক দেয় যে সব দল ঐক্যবদ্ধ হয়ে গেছে, সব দল ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমার তো ভাই একটু ঠান্ডার রোগ আছে, সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি, তো আমার ঠান্ডা লাগা থাকে প্রায় সব সময়। তো ওষুধ খাওয়ার পরে কিছু সময় কম, কিছু সময় বেশি, যেমন গতকালকে সকালের লাইভটা খুব সমস্যা হয়েছিল, তো আজকে একটু সমস্যা হইতেছে, এই জন্য সরি, কেউ কিছু মনে করবেন না, আপনাদের কাছে দোয়া চাই। যাই হোক, তো কবে যেন ওই লাইভটা করতে পারবো, আল্লাহ যেন সেই তৌফিকটা দেয় যে সব দল ঐক্যবদ্ধ হয়েছে এবং সকল দলের প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর নেতাদেরকে কানেক্টিভিটি করে তাদের বক্তব্য নিব এবং তাদের মাধ্যমে জাতির খেদমত করব, তাদেরকে নিয়ে একসাথে চলবো, একসাথে সবাই নিয়ে চলবো, এরকম একটা লাইভ যেন আল্লাহ পাক করার তৌফিক দেয়, দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় নবীর উম্মত লিখেছেন যে, মানে এই আইডি থেকে প্রিয় নবীর উম্মত লিখছে যে আলী হাসান ওসামাকেও শায়েখে চরমনাইকে এক মাহফিলে দাওয়াত দিলে ভালো হতো, ইবনে শাইখুল হাদিসের মতো মিলে দিলে আমাদের মধ্যে আরো ভেদাভেদ থাকতো না। জি, আমি এটাকে সমর্থন করি, কারণ আলী হাসান ওসামা এই দেশের সন্তান, সেও একজন আলেম, তবে তার কিছু মিডিয়া অ্যাক্টিভিটিসের কারণে, যেটা আমি আগে অনেক সমালোচনা করেছি
এখন আমি মিডিয়াতে সমালোচনা করি না, তবে তার কাজগুলোকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, ম্যাক্সিমাম কাজগুলোকে যেটা সমালোচনার যোগ্য সেটা। যেমন আলেমরা যেটা সমর্থন করে না আমিও সেটা করি না, যেটা আলেমরা সমর্থন করবে আমি সেটা করব, কিন্তু তার মনোপুত বা তার দলের লোক করলো আর আমি করলাম ওই রকম না। বাকি আমি সমালোচনায় যাচ্ছি না, তবে আমি চাই আলী হাসান ওসামাও মানে সমালোচনার পথটাকে বাদ দিয়ে সেও সকলের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে চলুক, এটা চাই। কারণ তার প্রতিভা আছে, এই প্রতিভাগুলো ইসলামের পক্ষে দরকার, এই প্রতিভাগুলো আমাদের দরকার। আমরা আরো দু একটা কমেন্ট যদি পড়তে যাই, অনেকগুলো কমেন্ট আছে, আমরা ছোট কমেন্টগুলো পড়ছি না। অনেকগুলো মানুষ আপনারা যুক্ত আছেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন। আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলো বড় বড় কমেন্ট আসছে। আমরা একটা কমেন্ট পড়ি, আমরা এই কমেন্টটাই যে অ্যাকাউন্টটা আমরা পড়ি, হাফেজ, জি হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ শামীম, উনি লিখেছেন যে একটা সত্য কথা বলি প্রিয় শায়েখ, আমাদের এই ঘরানাতে হিংসা মনে হয় একটু বেশি, কেউ কিছু করতে পারে না, শুধু বড় বড় কথা বলে, আর যারা একটু উপরে উঠে যায় ওদেরকে টেনে নিচে নামাতে চায়। আফামা খালিদ হোসেন সাহেব এবং হিংসুকদের আফামা খালিদ হোসেন সাহেব এই হিংসুকদের হিংসার শিকার। আল্লাহ তাকে সাহায্য করুন, আর আপনারা বিচক্ষণ আলেমরা তিনার পাশে থাকবেন বলে আশা করি। জি আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব, আপনি চমৎকার কমেন্ট করেছেন, আপনার এই কমেন্টকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি এবং আমরা সমর্থন করি, এবং আমাদের কার্যক্রমের সাথে আপনার এই কমেন্টটা পুরাই যায়। আমি আমার মিডিয়ার জায়গা থেকে, অর্থাৎ আমি যতটুকু কথা বলতে পারি, আখলাক টিভিতে আমি কন্টিনিউ আসি, বাইরেও কোথাও কথা বললে যে কোনো ওয়েতে, এনিওয়েতে, আমার জুমাতে যে কোনোভাবেই আমি ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করে যাব। শুধু আফামা খালিদ হোসেন সাহেবকেই না, তাকে সহ ইসলামী ঘরানার যে কোনো আলেম, সেটা উপদেষ্টার পদে আসুক অথবা এনিওয়ে যে কোনোভাবেই আসুক, খেদমতের সাথে যারা আছেন আমরা সকলের সাথে আখলাক টিভি সবসময় থাকবে ইনশাল্লাহ, এই ওয়াদা আপনার মাধ্যমে সকলকে আমরা দিলাম। আমরা আরেকটা কমেন্ট যদি পড়ি তাহলে আমরা দেখি, সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, ইসলামিক ফাউন্ডেশন নিয়ে গতকালকে ভিডিও সম্পর্কে একটু বিস্তারিত বলুন না। শরীফুল ইসলাম ভাই, সরি আমি সাইফুল ইসলাম ভাই বলেছিলাম, সরি শরীফুল ইসলাম ভাই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে গতকালকে যে ভিডিও মানে যে বিষয় হয়েছিল ওই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না, কারণ ওই ব্যাপারটা আমরা স্টপ করে দিয়েছি। যদি আমরা প্রচার করেছিলাম, কিন্তু পরবর্তীতে এই লাইভে যাওয়ার আগে মাগরিবের পর থেকেই মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে না আমরা ওই ব্যাপারে করব না, কিন্তু লাইভ তো আর বন্ধ করা যায় না, লাইভ তো থাকবেই। এই জন্য আমরা এই শিরোনামে অর্থাৎ আফামা খালিদ হোসেন সাহেবের পরিচয় এবং পর্যালোচনা কিছু কথা এইভাবে বলা, এই জন্য ওই ব্যাপারে আমরা আর বলছি না, ওইটা মিডিয়াতে আছে, আপনি দেখে নেবেন। ওইটা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যারা ভুল করছেন বা ভুল বুঝছেন ওনারা ওইটাকে সরি বলে নিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ওইটার ব্যাপারে আমরা কথা বলতে চাই না। শরীফুল ইসলাম ভাই, যে আরেকটা কমেন্ট যদি আমরা পড়তে যাই তাহলে এমডি জাহিদ আহমদ বলেছেন যে আমি একজন জেনারেল স্টুডেন্ট হিসেবে বলতে চাই, বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু আলেম যারা বর্তমান সমমনা আলেম সমাজের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করছে, যা ভবিষ্যতে ইসলামের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। এদের বিভ্রান্তি থেকে জাতিকে কিভাবে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে কিছু বলবেন হজরত। দেখুন, আপনি চমৎকার কমেন্ট করেছেন জাহিদ ভাই, আপনার কমেন্টে আমি উত্তর এটা দেব যে আসলে দোষের বিষয়গুলো বলতে গেলে বিতৃষ্ণার সৃষ্টি হয়। আখলাক টিভি আগে অনেক কাজ করেছে, আপনারা দেখেছেন, আপনারা নিজেরাই তার ডকুমেন্ট আছে এবং আখলাক টিভিতে তার প্রমাণ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা হয় কি, কাদের কারণে এই সমস্যাগুলো হয় আমরা ওই ব্যক্তিদেরকে আনতে চাই না, তবে সমস্যাগুলোকে আমরা আনতে চাই। যেমন আজকেও কিন্তু হাসিব ভাইয়ের সাথে যে লাইভের কথা ছিল সেখানে কিন্তু ব্যক্তি মূল টার্গেট ছিল না, শুধু যে কর্মটা হয়েছে ওইটা ঠিক না বা এই ধরনের কর্ম আর করা যাবে না বা করলে ক্ষতিটা কি, ওই পর্যালোচনাটাই ছিল। সেই হিসেবে আজকে আপনি যে আবেদন করেছেন, আমরা দোষগুলোকে সামনে আনবো, কিন্তু ব্যক্তিকে আমরা সামনে আনবো না বা সংগঠনকে আমরা সামনে আনতে চাই না। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এমডি আবিদ বিন ওমর উনি বলেছেন যে হাসিব ভাই আসবে কবে? জি হাসিব ভাই ইনশাআল্লাহ কন্টিনিউ আসবে বলতে আমাদের সাথে কানেক্টিভিটি আছে, যোগাযোগ চলতেছে আলহামদুলিল্লাহ। হয়তো সময় মতো ইনশাআল্লাহ যেই ব্যাপারে উনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ইচ্ছা হয় বা উনি সময় পান, ওই ব্যাপারে উনি ইনশাআল্লাহ কথা বলবেন। অর্থাৎ আখলাক টিভির দরজা সবার জন্য খোলা। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আখলাক টিভি প্রত্যেক লাইভের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেয়, যে কেউ চাইলে, আপনারাও চাইলে কথা বলতে পারেন। অতএব এটা কোনো সমস্যা না, যে কেউ যে কোনো সময় কথা বলতে পারেন। হাসিব ভাইও কথা বলবেন, অন্যান্য ওলামায়ে কেরামের সাথেও আলাপ আলোচনা চলছে, অন্যরাও বড়রাও আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ বুরহান খান উনি বলেছেন যে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সময় উপযোগী সত্য কথা বলার জন্য ধন্যবাদ, আমরা সকল আলেমদের ঐক্য চাই। জি আলহামদুলিল্লাহ। আবিদ মোহাম্মদ এমডি বোরহান খান ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আমরা অনেকগুলো কমেন্ট এসছে। এমডি জুয়েল ভাই কমেন্ট করেছেন যে জিন্দাবাদ শাইখে চরমনাই জিন্দাবাদ, আগামীর দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের। যে ইসলামী আন্দোলন শুধু ইসলামী না, নট অনলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, শুধুই ইসলামী আন্দোলন বাংলাদেশ না,
আমরা সবাইকে নিয়ে সামনে আগাবো, দেখবেন এর মধ্যে বারাকা আছে, এর মধ্যে অনেক বরকত আছে, আমি নিজেই সেটা পেয়েছি। অতএব সবাই মিলে আমরা চলবো। ইসলামী আন্দোলন অবশ্যই অফকোর্স ধন্যবাদ, এবং তারা অবশ্যই সামনে আগাবে, এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা চাই। সাথে সাথে সবাই মিলে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। মামুনুর রহমান, এমডি মামুনুর রহমান, উনি লিখেছেন যে আমরা ফেসবুক ইসলামী দলের বিষয়ে কাদা ছোড়াছুরি করি, কাদা ছোড়াছুরি যেন না করি, সবাইকে অনুরোধ, কেন্দ্রীয় নেতারা যা করবে ভালোই করবে। জি, চমৎকার বলেছেন, অল্প কথায় আপনি অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের আব্দুর রব ইউসুফি, উনি বলেছেন যে ওসামা সাহেবকে খুব ভালো লাগে, কিন্তু ওনার এই লেখালেখি খুব দুঃখজনক। জি, আমি বিশ্বাস করি ওসামা ভাইও লেখালেখি, মানে অর্থাৎ বিতর্কিত লেখালেখিগুলো উনিও বন্ধ করবেন, এবং ওনার প্রতিভাকে উনি হকের পথে বিতর্কিত, মানে বিতর্কিত হওয়া ছাড়া উনি কাজে লাগাবেন, এই আশা আমরা করি। আজকে লাইভের মাধ্যমে আমরা ওনার কাছে এই আবেদন থাকলেও উনি ইনশাল্লাহ আশা করি পরিবর্তন হবেন, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। শরীফুল ইসলাম আবিরি, জি, সরি, সাইফুল ইসলাম আবিরি, উনি বলেছেন যে অসাধারণ আলোচনা। জি, জাযাকুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি সুন্দর কমেন্ট করেছেন, আমাদেরকে উৎসাহমূলক কমেন্ট করেছেন। আমরা আরেকটা বড় কমেন্ট পড়ি। হ্যাঁ, বড় কমেন্টগুলোর মধ্যে তথ্য থাকে বেশিরভাগ। আবু সাইদ ভাই লিখেছেন যে দলমত নির্বিশেষে এখন যদি আমরা ঐক্য না হতে পারি, তাহলে আমার মনে হয় কশ্চিন কালেও এদেশের মানুষ ইসলামপন্থীদের ঐক্য দেখতে পাবে না। ঐক্য শুধু মুখে থাকবে, বাস্তবে ঐক্য হবে না। এই জন্য কি করা দরকার, তো চিন্তিত মতামত চাই। জি, চমৎকার কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু সাইদ ভাই। দেখুন, আমি এই কথাটা কিন্তু সরকার নামার পরের দিন থেকেই বলা শুরু করেছি, কারণ সরকার যে 5ই আগস্ট যে ঘটছে, এটা তো ঘটার আগে অকল্পনীয়, মানে কল্পনাতীত, এটা আমরা কেউ কল্পনা করি না, রাজনীতিবিদরাই তো কল্পনা করেন, তো আমরা কল্পনা করব থেকে। তো ঘটে যাওয়ার পরে তো আমরা দেখেছি, তারপর থেকে আমি বলে আসছি যে দেখুন, এই যে খালি মাঠ বিগত 53 বছরে হয় নাই, ভবিষ্যতেও হবে না। ভবিষ্যতে আল্লাহ মাফ করুন, একটু অন্যরকম হয়ে যায়, তারপরে বলে দিই, আপনারা যেহেতু জ্ঞানী মানুষ বুঝবেন। ভবিষ্যতে এইরকম খালি মাঠ হইতে এইরকম আবার 15-16 বছরের জুলুম লাগবে। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, সরি, কেউ কিছু মনে করবেন না, মানে হয়তো অনেকে ভুল বুঝতে পারে, তাইলে আপনি কি জুলুম চান, আপনি কি চান আবার 15-16 বছর? আরে ভাই, জুলুমের শিকার তো আমি নিজে, আমার শ্রেণীর, আমার তবকার, মানে আমার এই সমমানা আলেমদের মধ্যে আমার মনে হয় আমার চাইতে বেশি কেউ জুলুম স্বীকার করছে আমার মনে হয় না। মানে জেলে যারা গেছেন ওনাদের ব্যাপার ভিন্ন, মানে আমার সমসাময়িক যারা আছেন, ইমাম খতিব যারা আছেন, বা এরকম দায়ী ইলাল্লাহ যারা আছেন, মানে পেছনের কাতারের, এদের মধ্যে থেকে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। তো যাই হোক, এটা আমি স্টেপ বাই স্টেপ কখনো প্রয়োজন পড়লে বলবো ইনশাল্লাহ। যাই হোক, তো এইরকম খালি মাঠ হইতে আবার 15-16 বছরের জুলুম হওয়া, এটা তো মানে বলতে অসুন্দর শোনা গেলেও কথাটা এটাই। তো সেটা তো আর হবে না, মানুষ হইতে দেবে না, কারণ জুলুম তো আর বাংলাদেশে সম্ভব না ইনশাল্লাহ। যারাই দেশ চালাবে তাদেরকে সতর্কতার সাথেই দেশ চালাইতে হবে। তো সেই হিসেবে এইরকম খালি মাঠ পাওয়ার পরেও যদি আলেমরা ঐক্যবদ্ধ হইতে না পারে, তাহলে এটা দুঃখজনক ব্যাপার, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনাকে চমৎকার কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। মৌলানা নিজামুদ্দিন মনির, উনি মৌলানা সাহেব চমৎকার একটি কমেন্ট করেছেন। আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি 75 জন মানুষ প্লাস আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু আমরা শেয়ার কিন্তু অতগুলো দেখছি না, মাত্র 38টা শেয়ার দেখতেছি। এজন্য একটু কষ্ট করে শেয়ার করে দেন, সবাই যাতে শুনতে পারে, আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আমার অসুস্থতার মধ্যেও এবং মূল্যবান সময় দিয়ে যে এই কাজগুলো করছি, এতে আমার যেমন ক্ষতি হচ্ছে, আমি মনে করি আমি লাভবান হচ্ছি। আল্লাহ পাক আমাকে এর দ্বারা প্রতিদান দিবেন ইনশাআল্লাহ, কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব আমি পাবো, আমি বিশ্বাস করি। সাথে সাথে আপনাদেরকেও বলবো, আপনারা যদি এটাকে সময় দিয়ে আমাদের সাথে একটু যুক্ত হন, সময় দেন, আপনারা নিরাশ হবেন না। অর্থাৎ এই লাইভগুলো শেয়ার করলে এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কমেন্ট করলে এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আশা করি আমাদেরকে সময় দিলে এর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। একটু দয়া করে সবাই যদি শেয়ার করে দেন, 82 জন মানুষ আমাদের লাইভে আছেন, তো আমরা আরো এগিয়ে যাবো। আলহামদুলিল্লাহ 44 জন হয়ে গেছে শেয়ার করার। তো আলহামদুলিল্লাহ অনেকেই। আর একটা ঘোষণা দিয়ে রাখি যে আখলাক টিভিতে প্রতিদিন রাত 9টায় একটা লাইভের চেষ্টা আমরা করব। কেউ যদি না পাই, ধরেন যোগাযোগ কিন্তু চলতেছে, যেমন আজকেও ফখরুদ্দিন ভাইয়ের সাথে কথা হয়েছে মানে হোয়াটসঅ্যাপে, গতকালকে কথা হয়েছে, উনি আজকে ব্যস্ত, আগামীকালকে হয়তো সময় দিবেন, এখনো কনফার্ম করেননি। লুৎফরন ফরাজি সাহেবের সাথে কথা হয়েছে, মুফতি শামসুদ্দ আশরাফি সাহেবের সাথে কথা হয়েছে, মুফতি মাহমুদ বিন মাদানী সাহেবের সাথে কথা হয়েছে, এরপর মুফতি উমর ফারুক ইব্রাহিম সাহেবের সাথে কথা হয়েছে। মানে আমাদের সাথে যাদের কানেক্টিভিটি আছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এখন চলমান, এইভাবে আসবে। ফখরুদ্দিন ভাই যদি আসেন আর ফরাজি ভাই যদি আসেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ঐক্য কিভাবে হইতে পারে, দুই ঘরানা দুইজন, একজন জামাত ঘরানার, একজন কওমি ঘরানার, আলহামদুলিল্লাহ চমৎকার একটা আলোচনা হইতে পারে। আপনারাও খেয়াল পেশ করবেন, আপনারাও দিবেন, নাম দিবেন,
এবং অনুষ্ঠানের কি চান, কোন বিষয়ে চান সেটা আপনারা বলবেন। তো ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে পারবো যেন আমরা ডাক দিলেই যেন আমরা সত্য কথা বলতে পারি। সবাই সবাই ভিন্ন মতের হোক, যে যেই মতের হোক, সেজন্য আমাদের এই প্ল্যাটফর্ম থেকে নিরাশ না হয়ে যায়। তো সেই হিসেবে আমি আশ্বস্ত করি আপনারা শেয়ার করেন, আপনাদের লস হবে না ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের সাথে সময় দেবে, ইনশাল্লাহ লস হবে না। যাই হোক, তো আলহামদুলিল্লাহ মৌলানা নিজামুদ্দিন মনির ভাই কমেন্ট করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকার কারণে 5ই আগস্ট খুনি হাসিনার পতন হয়, এই ইতিহাস জনগণ সহ কোনো দায়িত্বশীলের অজানা নয়। তাই সকল দায়িত্বশীলদের আমিরের প্রতি আস্থা থাকা উচিত। ইসলাম দেশ মানবতার স্বার্থে তিনি যদি মনে করেন ঐক্য করা প্রয়োজন, আমরা তা মেনে নেব। আর যদি তিনি ইসলামের স্বার্থে কোনো কারণে ঐক্য না করেন, তাও আমরা মেনে নেব ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিলে জাহিলিয়াতের মৃত্যু হবে। চমৎকার কমেন্ট করেছেন মাওলানা সাহেব। আসলে মাওলানা সাহেব তো ভালো কমেন্টই করবেন, কারণ মাওলানা সাহেব না। তো আলহামদুলিল্লাহ চমৎকার কমেন্ট করেছেন। দেখেন, আপনি যে কমেন্ট করেছেন, যেটা পড়ছি, এরপর আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এটা প্রত্যেক দলের আমির, নায়েবে আমির হইতে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি আস্থা থাকা উচিত। আপনি যদি হেফাজত করেন, তাহলে হেফাজতের নেতৃবৃন্দের প্রতি আপনার আস্থা থাকা উচিত। আপনি যদি ইসলামী আন্দোলন করেন, তাহলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতি, মানে নেতৃস্থানীয় লোকদের প্রতি আপনার আস্থা থাকা উচিত। এবং আপনি যদি জামাত করেন, তাহলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের প্রতি আস্থা থাকা উচিত। তো প্রত্যেক দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি যদি আস্থা থাকে, আর কেন্দ্রীয় নেতারা যখন এই বিষয়গুলো দেখবেন যে না, আমাদেরকে তো সবাই আন্তরিকভাবেই মানেন, এবং অপর দলের প্রতি যদি আপনি ব্যাড কমেন্ট না করেন, মানে বিদঘুটে আচরণ না করেন, তাহলে দেখবেন যে ওনারাই দায়িত্বশীল হয়ে ঐক্যবদ্ধভাবে চলবেন। এটা আমি আশ্বস্ত করতে পারি। তো মাওলানা নিজামুদ্দিন মনির ভাই চমৎকার কমেন্ট করেছেন, আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার সুন্দর কমেন্ট করার জন্য। আমরা আরো একটা কমেন্ট পড়ি। এখন সুবর্ণ সময়, সবাইকে যদি কাজে না লাগায়, আমি এখন সুবর্ণ সময়, সবাইকে যদি কাজে না লাগায়, আমি মানে সবাইকে বলতে উনি বুঝেছেন সবাই যদি কাজে না লাগায়, আমি দলগুলোর বিশেষ করে তাহলে জনতা তাদেরকে আর মূল্যায়ন করবে না, কখনো বিশ্বাস করবে না। জি, আপনি চমৎকার কমেন্ট করেছেন এমডি রিয়াজতুল্লাহ রাজ ভাই, আপনি কমেন্ট করেছেন, আপনার কমেন্টটা চমৎকার হয়েছে। মানে মৌলিক বিষয়টা, ভাবার্থটা, যে এই সময়টা যদি কাজে না লাগায়, ঐক্য যদি আলেমরা না করে, অর্থাৎ প্রত্যেক দলের কেন্দ্রীয় নেতারা, দায়িত্বশীলরা, গোড়ার মানুষেরা যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেক দলের নেতাকর্মীরাও তার দলের নেতা বা নেতৃস্থানীয় লোকদের প্রতি বিরক্ত হবে, এবং আমজনতা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে। আপনি যদি একটু পাবলিক প্লেসে যান, তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আক্ষেপ করে, বলে কেন আলেমরা মিলে না, কেন দলেরা মিলে না, বিভিন্ন দলের নাম নিয়ে, বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে এটা বলেন। অতএব ওনাদের উচিত এটা ঐক্যবদ্ধ হওয়া, এবং যেভাবে ঐক্যবদ্ধ হইলে ইসলাম সমর্থন করে, যেভাবে ঐক্যবদ্ধ হলে ভালো হয়, যেভাবে ঐক্যবদ্ধ আলোচনার ভিত্তিতে হয়, ওইভাবেই ওনারা করুক। ঐক্যবদ্ধের ক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে মতামত লাগবেন, ওইটা কেন্দ্রীয় নেতাকর্মীরাই করবেন, তবে ওনাদের করা উচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মধ্যে চমৎকার একটা কমেন্ট চলে আসছে। মুহতারাম মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া, তিনি চমৎকার একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে ইসলামী দল সমূহের ঐক্যের এই সময়ে যারা উম্মাহের মাঝে শাখাগত অহেতুক বিষয় বিতর্ক সৃষ্টি করেছে, তাদের ব্যাপারে জাতির করণীয় সম্পর্কে আলোচনা কামনা করছি। চমৎকার মুহতারাম, এই আলোচনা আপনিই করবেন মুফতি সাহেব। আপনার সাথে তো পরশুদিনও কথা হয়েছে। যাই হোক, আপনার পার্সোনাল ব্যাপার আমরা মিডিয়াতে না আনি। তো আপনি ইনশাআল্লাহ কথা বলবেন। আপনি যদি চান তাহলে এখনই যুক্ত হয়ে যেতে পারেন। আপনি একটু আপনার বরকতে মুখ থেকে আমাদেরকে একটু দিলেন কিছু, অসুবিধা কি? আপনি বলতে পারেন। লিঙ্ক দেওয়া আছে ভাইজান, এই যে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, আকলাক টিভির পেজ দিয়ে, মানে এই লাইভেরই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে ঢুকে যেতে পারেন, কিছু আলোচনা করলেন। আমরা আর বেশি সময় নিচ্ছি না, বেশি সময় নিব না। অনেকগুলো কমেন্ট আছে, আমরা সবগুলো কমেন্ট পড়তে যাচ্ছি না, কারণ কমেন্ট যদি পড়তে যাই কন্টিনিউ, তাহলে তো লম্বা সময় লাগবে। আমরা ওই পরিমাণ সময় পাবলিকও আমাদেরকে দিবে না, আর বেশি লম্বা হয়ে যাওয়াটা আসলে ঠিকও না। 33 মিনিট প্লাস হয়ে গেছে। মুফতি সাহেব, আপনি যদি ঢুকেন তাহলে আপনি ঢুকে পড়েন, আমরা আপনাকে নিয়ে একটু সময় দিব ইনশাআল্লাহ। আরো অনেকে কমেন্ট করেছেন। এক ভাই কমেন্ট করেছেন যে, হ্যাঁ, শরীফ ইসলাম ভাই কমেন্ট করেছে যে আলী হাসান ওসামা হাফিজুল্লাহ হাফিজাহুল্লাহ ইলম আছে, এটা আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু ওনাকে তার কিছু ভক্তবৃন্দরা, যাই হোক, যেভাবে লেখা হোক, আমি ঠিক করে নেই, ভক্তবৃন্দরা এগুয়ে বা যে কারো দোষ চর্চায় উদ্ভুক্ত, মানে আচ্ছা, আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আসলে ওসামা সাহেব তো ইলমি মানুষ, ইলম আছে,
কিন্তু আসলে ওনার আশেপাশের মানুষেরা, জি, আশেপাশের মানুষেরা অনেক বড় ভূমিকা রাখেন সব জায়গায়। আপনি একজন ভালো মানুষের আশেপাশের মানুষের ভূমিকা পাবেন, আপনি একজন খারাপ মানুষের আশেপাশের মানুষের ভূমিকা পাবেন। সেই ক্ষেত্রে ওসামা সাহেবের আশেপাশের মানুষদেরকে আমি পূর্ণাঙ্গ দোষ দিচ্ছি না। বাকি ওসামা সাহেব যদি গতি ফিরান, অর্থাৎ উনি যদি সমালোচনাটা বাদ দেন, তখন দেখবেন ওনার ভক্তরাও সমালোচনা বাদ দেবে, এটা স্বাভাবিক। তবে হয়তো একটু কমবে বা বাড়বে সেটার ব্যাপার ভিন্ন, একটু দেরিতে হবে একটু আগে হবে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক কবুল করুন সকলকে, সবাই যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি। উসামা সাহেব সহ সকলকে আল্লাহ পাক কবুল করুন। মোহাম্মদ ইসমাইল ভাই কমেন্ট করেছেন, আমাদের অনেকগুলো কমেন্ট দেখুন আসলে। জি, মোহাম্মদ নাইম ইসলাম ভাই কমেন্ট করেছেন যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দলগুলো কর্মীদের আহ্বান করব যেন কেউ কারো গীবত না করি। আর বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের কিছু আলেমরা সবসময় বিতর্ক করেই চলছে, বিশেষ করে বাচ্চা মৌলভীরা এরকম ফেতনা, এ ব্যাপারে কিছু বলবেন শেখ। দেখেন, আমরা কোনো ব্যক্তি বা কোনো ইয়ের নাম নিয়ে না বলি, আমি আখলাক টিভির কথা বলছি। আপনারা যেভাবে কমেন্ট করবেন এটা আপনাদের ব্যাপার, ওটার দায়ভারও আপনাদের। বাকি আমরা গুছায় নেব, আমরা এইভাবে নিব যে সকল ঘরানার সকল আলেম আমাদের শ্রদ্ধার পাত্র। সে ভুল করলেও তার ভুলটা এটা ইফতা বিভাগ দেখবে, আমরা তার ভুলের ব্যাপারে না বলি। অতএব আপনার দাওয়াত, আপনার এই কমেন্টের মাধ্যমে আমরা সকলের কাছে আপনার দাওয়াত পৌঁছে দিলাম। আশা করি সবাই বিষয়টাকে আমলে নিবেন ইনশাআল্লাহ। একটি চমৎকার কমেন্ট আসছে ওসমান গনি ভাই লিখছেন যে আমার মনে হয় এই মুহূর্তে সন্দীপী হজরত চট্টগ্রাম শাহী মসজিদের আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আল্লামা মহিবুল্লাহ ওনারা এই ইসলামী দলগুলোকে একসাথে করতে পারেন। জি, চমৎকার বলেছেন, ওনাদের অনেক বড় ভূমিকা আছে এবং যারা বড়রা আছেন তারা একটু আগালেই অনেক কাজ হয়। দেখুন, আমরা এরকম শত শত লাইভ করলে কি হবে, আর বড়দের মধ্যে একজন একটু ফোন করলে দ্যাটস এনাফ। তো এই হিসেবে আমরা বড়দের প্রতি আশা করতেই পারি। আপনি চমৎকার কমেন্ট করেছেন। আরও অনেক ভাই অনেকগুলো কমেন্ট করেছেন, আমরা সবগুলো কমেন্টের উত্তর আর দিতে যাচ্ছি না। আমরা মুফতি মাহমুদ মাদানী সাহেব আরেকটা কমেন্ট করেছেন, আমি সফরে রয়েছি, সময় করে একদিন যুক্ত হব আপনার সাথে। জি, একদিন কেন, আপনি বারবার হবেন। আপনি বলতে আপনারা যারাই, আমরা যাকে পাবো যাদেরকে পাবো আমরা সকলকে নিব, সবাই সব সময় নিব। আপনি যেহেতু এই মিডিয়াতে আগে থেকে কথা বলছেন, অনেক কথা বলছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুন, আপনি সহ সকল আলেমদেরকে কবুল করুন। তা আপনার প্রতি এবং আলেমদের প্রতি সব সময় আমভাবে সকলের প্রতি দাওয়াত থাকলো, যে কেউ যে কোনো সময় সুযোগ পাইলে আমাদেরকে সময় দিবেন, আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে আমরা ভিডিও রেকর্ড করে নিব, মিডিয়া রেকর্ড করে নিবে, পরবর্তীতে আপলোড করবে, অর্থাৎ ওনার সময় মোতাবেক আমরা রেকর্ড করে নিব, এরপর পরবর্তীতে আপলোড হবে। এরকম লাইভে যদি সময় দিতে না পারে সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ, অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন ভাই, সকলকে ধন্যবাদ। আপনারা অনেক মানুষ আমাদের সাথে আজকে সময় দিয়েছেন, আজকে 80+ মানুষ হয়েছিল, আরো বেশি হয়তোবা। তো যাই হোক, সকলে একটু দয়া করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন এবং পর্যালোচনা করবেন, মতামত দিবেন। আমরা সকলকে নিয়ে একসাথে আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজ আমরা যে শিরোনাম নিয়ে এসেছিলাম সেই শিরোনাম চেঞ্জ হয়েছে। পরবর্তীতে যে শিরোনাম আমরা কথা বলেছি সেটা হলো যে প্রথম শিরোনাম ছিল বাইতুল মোকাররমের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা হলো বা বিশৃঙ্খলা হলো কেন, আর সেই শিরোনাম বাদ, সে ব্যাপারে কোনো কথাই হয় নাই। শুধু এতটুকু হয়েছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফয়সালা সুন্দর মতো হয়েছে, যে কারণে এটার ব্যাপারে আমাদের কথা বলার দরকার নাই। দ্বিতীয় শিরোনাম ছিল আল্লামা আফমা ডক্টর খালিদ হোসেন সাহেব কে, তার পরিচয়টা আমাদের জানা দরকার। আজকের লাইভের মাধ্যমে আমরা এই পরিচয়কে আরো আমভাবে দাবি করতে চাই। একটু সময় দিয়ে আপনারা জানবেন, বুঝবেন এবং আমরা তাকে মূল্যায়ন করব, তাকে সহযোগিতা করব, যে যার জায়গা থেকে আমরা সাপোর্ট দিব, যাতে করে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং সর্বোচ্চ পন্থায় সফল হতে পারেন। এবং তিনি সহ সকল আলেমরা যারা দেশের কাজে আছেন সকলকে আল্লাহ কবুল করুন, সকল ইসলামী দলের নেতা কর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা সবাই যেন কোরআনের ওই আয়াতের দিকে তাকায়া যেন আগাইতে পারি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।